भैया किस विषय को लेकर आज बुलाया गया, इस विषय में जानकारी रखिए। সভায় প্রথম আমাদের জায়গার যত অটো ড্রাইভার ভাইরা আছে তাদেরকে আমি সালাম জানাই আর তাদেরকে আমি নমস্তেও জানাই। আজকে আমরা দুই সংগঠন জায়গার অটো ইউনিয়ন আর টোটো ইউনিয়ন মিলে একটা আমরা বৈঠক রাখছি। এই বৈঠকের উদ্দেশ্য হলো এটাই কি আমাদের জায়গাতে যে মংলাবাড়ির থেকে নিয়ে ভুটান গেট পর্যন্ত রাস্তার পরিস্থিতি এত খারাপ, এই রাস্তার মধ্যে চলাচল জায়গার অটো জায়গার টোটো, আমরা এই রাস্তায় 24 ঘন্টা চলাচল করি, 24 ঘন্টা আমরা লোকদেরকে সেবা দিই, লোকজনদের সার্ভিস সবকিছু স্কুল নিয়ে সবকিছু প্রবলেম আমরাই দেখি। কিন্তু এই রাস্তার যে কন্ডিশন এত খারাপ হয়ে গেছে, এত খারাপ, তো আমরা চাই কি এই রাস্তা যেহেতু আছে এই রাস্তাটা যদি অনেক তাড়াতাড়ি যে ভালো হয়। এটা নিয়ে যে 14 তারিখে জায়গার ব্যবসা সমিতির তরফ থেকে যে একটা স্ট্রাইক ডাকছে, ওই স্ট্রাইকে আমরাও তাদের সাথে আছি আর তাদের সাথে আমরাও থাকবো। এর আগে 2023-এ জায়গার অটো ইউনিয়ন 50 টাকা করে রোড কালেকশন করে আমরা জেসিবি লাগায়া এই রোডটাকে আমরা সাফা করছিলাম। কিন্তু তাও কোনো সরকার আমাদেরকে কোনো দেখভাল করলো না, কোনো কিছু আমাদেরকে দেখলো না। তো আমরা সরকারের কাছে এটাই আবেদন জানাই যে আমাদের জায়গার 3 কিলোমিটার যে রাস্তা যে আছে এটা যদি একদম সুন্দরতা হয়, কেন কি এখানে নানান রকম ট্যুরিস্ট আছে, সে নানান রকমের ট্যুরিস্টের কথা হলো এই জায়গার রাস্তা যদি দেখে আমাদেরকে থুতু ফেলে, ঘৃণা করে। সামনে আমাদের একটা ভুটান বর্ডার আছে, তার ভুটান বর্ডার এত সুন্দর একটা রাস্তা আছে। তো আমরা চাই আমাদের জায়গার এই মংলাবাড়ি থেকে নিয়ে ভুটান গেট পর্যন্ত 3 কিলোমিটার যে রাস্তাটা আছে সুন্দরতা হোক। আমরা এটাই আমাদের কাছে দাবি, সরকারের কাছ থেকে আমরা এটাই চাই। কি সাপোর্টে কি করবেন আপনারা? সাপোর্টে যেহেতু জায়গার ব্যবসা সমিতি যে স্ট্রাইক ডাকছে, ওরা যাতে বলছে কি যেহেতু রাস্তা যদি ঠিক মতো না হয় তাহলে আমরা স্ট্রাইকে থাকবো, তাদের সাথে আমরাও থাকবো। যদি 1-2 দিন স্ট্রাইকে কয়দিন আমরা তাদের সাথে থাকবো। আর জায়গার অটো ড্রাইভার টোটো ড্রাইভারকে জানাচ্ছি কি আপনারাও 14 তারিখে কেউ গাড়ি যদি না বার করেন, আর 14 তারিখে যে স্ট্রাইক আছে আমরা স্ট্রাইকে আন্দোলনে থাকবো, সমাধান করব। আর এটা আন্দোলনে সবার আমাদেরই প্রবলেম, আমাদের ওদেরকে সাথ দিতে হবে আর সাথে আমাদেরকেও সবাই সাথ থাকতে হবে। আর জায়গার ট্যাক্সি স্ট্যান্ড আমাদের বাস স্ট্যান্ডের আছে, ট্যাক্সি স্ট্যান্ড ড্রাইভার ভাইদেরকেও জানাই তারাও যদি এই সামিল হয় এটাতে, কেন আমাদের সবে প্রবলেম চলতেছে দাদা, সবাই আমাদেরকে সাথ দেন আর জায়গার ব্যবসা সমিতিকে সাথ দেন, সবাই আমরা মিলে যাতে একটা হয় এই রাস্তার বিরুদ্ধে যদি আন্দোলন ওঠে যাতে রাস্তা আমাদের ভালো হয়। ব্যবসায়ী বর্গ থেকে তো মানে কন্টিনিউ 14 তারিখ থেকে কন্টিনিউ করবে বলতেছে, মানে অনিশ্চিতকালীন বলতেছে। আপনারা কি ওদের সঙ্গে অনিশ্চিতকালীনের জন্য যতদিন আপনার নাম আর পরিচয়? আমি ডুয়ার্স জায়গা অটো অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এমডি আলম। আর কিছু তো আমার কাছে এখন কোনো নাই, যত আছে আমি সবাই বলে দিলাম। এখন আমাদের যা কিছু বলা আমাদের টোটো ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, উনি বক্তব্য দেবেন। सबैलाई नमस्कार छ। अलिक जोडले भन्नु। जोडले त अब त्यस्तो भन्नु आउँदैन। अगाडि जानु पर्छ सरहरु। हुन्छ भन्नु। जयगाउँको लागि चाहिँ के भन्नु चाहन्छु भने जयगाउँ यति मैला भएको छ कि यो जयगाउँ चाहिँ हाम्रो घर हो। घरमा हामीले अलिकति मैला गर्दाखेरि ए नानी त्यो सफा गर भन्छ नि, त्यस्तै गरेर हामीले चाहिँ सफामा राख्यो भने चाहिँ हामीलाई बाहिरको टुरिस्टहरूले आएर पनि राम्रो भन्छ। अहिले हामीले कति टुरिस्टहरूलाई लिएर आउँछ बाहिरबाट, तर दाजु तपाईँहरू कसरी बस्नुहुन्छ यस्तो जयगाउँमा, हेर्नु त तै मैला उतै मैला, तपाईँहरू बिमारी हुँदैन भनेर थुतु गरेर जानुहुन्छ। अन्त त्यसमा जयगाउँ भन्दाखेरि चाहिँ हामीलाई लाग्छ हाम्रो घर हो नि त जयगाउँ त, बाहिरको त होइन नि त। इलेक्ट्रिक अटो युनियनको भाइस प्रेसिडेन्ट। हजुर, इलेक्ट्रिक अटो युनियनको भाइस प्रेसिडेन्ट। तपाईँ इलेक्ट्रिक अटो? हजुर, टोटो भनिदिउँ न। टोटो अटो एउटा समर्थन छ हामी पनि। जबसम्म कालो अटोहरूले समर्थन गरेपछि त हामी पनि समर्थन गर्छौँ, तर जबसम्म यो बाटो बनिँदैन तबसम्म हेर्नुहोस् त्यहाँ अलिकति तपाईँहरूले भिडियो गराइदिनुहोस्, धुलो कति उड्छ, बाटो कति खराब छ। अहिले डेलिभरी केस होस् या इमर्जेन्सी केस होस्, कतै अलिपुर लानु पर्यो भने त्यो त्यहीँ स्पोट डेड हुन्छ, बाटो यति जाम हुन्छ, फेरि खाल्टा कति। अरे जस्तै मेरो त्यो ग्लास फुट्यो अब ढुङ्गाले गर्दाखेरि, त्यो अब कसलाई भन्नु। जयगाउँको बारेमा कुरा गर्नुहुन्छ
जयगाउँ यति मैला छ भने जयगाउँ सफा राख्नुको लागि के अपिल गर्नुहुन्छ? जयगाउँ सफा गर्नुको लागि चाहिँ दोकानेहरूले पनि अलिकति गाइडलाइन्स गरिदियो भने चाहिँ जयगाउँ अटोमेटिकली सफा हुन्छ। दोकानेले केयरलेस गरिदियो भने चाहिँ कहिले पनि सफा हुँदैन। दोकानको अगाडि मेरो दोकानको अगाडि सफा यो के अरे मैला फ्याँकिँदैछ भने कुन चाहिँ मान्छे आउँछ त्यसलाई टिपेर त्यो जहाँबाट लिएर आएको छ त्यहीँ लगेर फ्याँक भन्यो भने त त्यो मान्छेले भोलिपल्टदेखि त फ्याँक्दैन नि त। भनेपछिदेखिलाई सफाइको लागि व्यापारीहरूले पनि हात समर्थन दिनु पर्यो उनीहरूले पनि। अन्त यति पनि भन्छु कि सुइपरहरूले पनि अलिक टाइम टु टाइम आएर उनीहरूले चाहिँ बिहान आएर सफा गरिदियो भने चाहिँ जयगाउँ क्लिन नै हुन्छ। त्यो उल्टी पालि आएर गऱ्यो भने त जयगाउँ कहिले पनि क्लिन हुन्छ। देख्छौँ कि हामी जयगाउँको मैला उठाउने गाडीहरूले मैला सैला उठाएर लिएर गएको हुन्छ, फेरि दिनभरिमा त्यति नै मैला हुन्छ। अरू भन्नु त केही जान्दैन। यो जुन चाहिँ हाम्रो ड्राइभर ठुलो ट्रक गाडी कुदाउने ड्राइभर दाजुभाइहरूलाई पनि एउटा भन्नु चाहन्छु उनीहरूले चाहिँ कहिले पनि क्या यो ओभरटेक नगरोस्। ओभरटेक गर्नु नै खती हुनु हो। बरु 10 मिनट 15 मिनट ढिलो पुगोस् केही छैन, किनकि ठुलो गाडीले ठोक्नु नै स्पट डेड हो। सानो गाडीहरू त अलिअलि ठोकिँदाखेरि यताउति हुन्छ, तर ठुलो गाडीले ठोकेको त स्पट डेड हो कि नि? जस्तो त्यहीँ स्पट डेड भयो, त्योभन्दा अगाडि उहाँ स्पट डेड भयो। ठुलो गाडीले ठोकिनु नै स्पट डेड हो। उनीहरूले लिमिटमा हिँड्यो भने त भइहाल्छ नि। यहाँ हामी देख्छु सँगसँगै हिँडिरहेको छ, यस्तो ओभरटेक गरेर आउँछ कि त्यसले अलिकति छुयो कि त बस शेष। लास्ट में और कुछ बोलना है? और कोई ड्राइवर भाई कुछ बोलेगा? आवासन को खबर एकछिन अझै ऊ आउँदैछ हाम्रो प्रेसिडेन्ट आउँदैछ। अब प्रेसिडेन्ट हामी भयो भन्नु